নমস্কার বন্ধুরা, আমি সুতনু পেটুকের পাঁচালী আরও নতুন একটি পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা স্পেশাল ভেজ রেসিপি, যেটা আমরা অনেকেই করে থাকি, আলু মটরশুঁটি দিয়ে পনির কারি। এই রেসিপিটা আমি কীভাবে খুব সহজে তোমাদের করে দেখাতে পারি, সেই রেসিপি আজকে আমি তোমাদের শেয়ার করে দেখাবো। এটা ডিনারের রুটির সাথে একটা অসম রেসিপি হতে পারে যদি তুমি এভাবে রান্না করো। প্রথমে আমি এখানে 200 গ্রাম মতো পনির ম্যারিনেট করে রেখেছি। হলুদ, নুন এসব সমস্ত দিয়ে, একটু লঙ্কা গুঁড়ো তুমি দিয়ে দিতে পারো। সমস্ত দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে এটাকে আমি একটু ফ্রাই করে নেবো। হালকা ফ্রাই করব, খুব ডিপ ফ্রাই করার দরকার নেই। আমি একটা একটা করে পনিরের কিউবসের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটাকে এবারে হালকা ফ্রাই করে তুলে নেব। পনির খুব বেশি কড়া করে ভাজলে পরে শক্ত হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। সো একটুখানি হালকা করে এরকম যখন একটা টেক্সচার চলে আসবে তখন আমরা এগুলোকে ভেজে রেখে তুলে একটা পাত্রে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি সামান্য কিছু তেল অ্যাড করেছি, তোমরা না করতেও পারো। এবার এখানে আমি দিয়ে দিয়েছি এখানে 1 চামচ মতো গোটা জিরে। 1 চামচ মতো গোটা জিরে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো জিঞ্জার চিলি পেস্ট, আদা লঙ্কা বাটা দিয়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করব। যখন একটু টেম্পটিং একটা ব্যাপার চলে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। ওই একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এখানে বেটে নিয়েছি, সেই টমেটো বাটাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো। আস্তে আস্তে এর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে, দেখতেই পাচ্ছি। এবার যখন একটু এটা ফুটে উঠবে তখন আমরা, এবং হালকা মশলা ছেড়ে আসবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো যে মশলাগুলো। তার মধ্যে প্রথমে আছে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো সব কিছুই 1 টিস্পুন মতো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো, এরপর আমরা দিয়ে দেবো পরবর্তী যে মশলাটা জিরে গুঁড়ো। জিরে, ধনে, হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করতে করতে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে হালকা, এই দেখতে পাচ্ছি তেল ছেড়ে এসছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো চিনি। পনিরের তরকারি সাধারণত আমরা বাঙালিরা একটু মিষ্টি মিষ্টি খেয়ে থাকি, সেক্ষেত্রে মানে যে চিনিটা তোমরা ইউজ করবে সেই বুঝে দেবে, তোমরা কতটা মিষ্টি খাবে সেই অনুযায়ী। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। দেখতে পাচ্ছি মশলাটা ভালো মতো কষা হয়ে গেছে এবং এর মধ্যে থেকে তেলও ছেড়ে এসছে। এবার আমরা কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়ে আমরা পরবর্তী স্টেপের দিকে এগোবো, এবং তার জন্য প্রথমে আমরা বয়েলড পটেটো, পটেটোগুলোকে আমরা আলুগুলোকে আমরা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এখানে 3-4টে মতো আলু এখানে দিয়েছি এবং সেগুলোকে এরকম কিউব ফর্মে কেটে নিয়েছি। দিয়ে আলুটা সেদ্ধ করে এই মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। যেহেতু ডালনা একটু বেশ কষা কষা টেক্সচার আসবে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এই মশলার যে বাটিতে মশলা বেটেছিলাম সেই বাটির জলটাই ধুয়ে ভালো করে রান্নার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার এটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করবে। যখন এটা পুরোপুরি ফুটে উঠবে গ্রেভি যেরকম পরিমাণ মতো তোমরা দেবে সেরকম জল দেবে। ফুটে উঠেছে, বেশ ভালো বয়েলিংয়ের মধ্যে চলে এসেছে দেখতে পাচ্ছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো মটরশুঁটি। এটা আগে থেকে ছাড়িয়ে রাখা ছিল আমার কাছে, সেই মটরশুঁটি এর মধ্যে দিয়ে দেবো। এই টাইমে মটরশুঁটিটা দিতে হবে, তার আগে দিলে মটরশুঁটি চুপসে যাওয়ার একটা চান্স থাকে। এই টাইমে দিলে একটু গোটা গোটা বেশ একটা বয়েলড ব্যাপার থাকবে। রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করবে এবং কেমন লাগলো আমাকে জানাবে। দেখো খুব সুন্দর এর মধ্যে বয়েলিং চলে এসছে। আমাদের রান্না প্রায় শেষের দিকে। এবার আমরা এই যে ফুটে উঠলো, এবার এর মধ্যে ফ্রাইড পনিরগুলো দিয়ে দেবো, যেগুলো আমরা কিছুক্ষণ আগে রান্নার আগে ভেজে রেখেছিলাম। এবার আমরা সমস্তটাকে একটুখানি বেশ কিছু নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো। আমাদের রান্না এই মুহূর্তে প্রায় শেষের দিকে, আর কিছু করব না। এবারে এটাকে ভালো বয়েলিং চলে এলো, খুব সহজ, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার রান্না এই জায়গায় পুরোপুরি কমপ্লিট। যখন ঠিক এরকম একটা টেক্সচার চলে আসবে তখন আমাদের রান্না কমপ্লিট। এই জায়গায় তোমরা একটুখানি গরম মশলা, ঘি এর মধ্যে ইউজ করতে পারো শেষের দিকে, তাতে আরও ভালো একটা খুব সুগন্ধ আসবে। তাহলে তৈরি হয়ে গেল আমার খুব সহজ একটি রান্না রাতে ডিনারের সাথে অথবা জলখাবারে। তোমরা এটা অবশ্যই ট্রাই করতে পারো এবং ভাতের সাথেও এটা খুবই ভালো লাগবে। রুটি, লুচি, পরোটার সাথে একটা অনবদ্য একটা আইটেম এই শীতের সময়। রেসিপিটা অবশ্যই ট্রাই করে কেমন লাগলো আমাকে জানাবে। তৈরি হয়ে গেল আমাদের আলু মটরশুঁটি। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন একটা রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই, টাটা, বাই বাই।